আজকে ভ্রমণে আসা পর্যটকদের নিতান্তই একটা আনন্দ। এই উত্তপ্ত রুদ্রের মধ্যে জাফলং কিন্তু মেঘালয় এবং যে শিলং রাজ্যটা কিন্তু বিশাল পাহাড় এবং পানিটা কিন্তু খুবই ঠান্ডা। তাই ঠান্ডা আবহাওয়া আজকে কিন্তু রুদ্র থাকা সত্ত্বেও ঠান্ডা আবহাওয়া বইছে, যার কারণে পর্যটকদের মোটামুটি যথেষ্ট একটা আনন্দ উদ্দীপনার মাধ্যমে তাদের ভ্রমণটা চলতেছে। আজকের পর্যটকদের ভ্রমণটা চলতেছে আনন্দ উদ্দীপনার মাধ্যমে। আজকে আনন্দ উদ্দীপনার মাধ্যমে ভ্রমণটা চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এসে কি করতেছে যে তারা পানিতে নামতেছে। আর জাফলং এর পিয়াইন নদীর পানি তো আপনারা সবাই জানেন, একটা অসাধারণ সুন্দর পাথরের পানি, তো ঝলঝল করে এবং ঠান্ডা পানি, যা আপনার ভাষায় প্রকাশ করার মতো না। পুরা পিয়াইন নদীর পানিটাই কিন্তু ঝলঝল করে। সবসময় পর্যটকরা আইসা এই পানিতে তাকালেই দেখা যায় নিচের বালি পাথরগুলা সব দেখা যায়। অসাধারণ লাগতেছে আজকের জাফলং। আপনারা দেখতে পাচ্ছেন আজকের জাফলং এর চিত্রটা অসাধারণ লাগতেছে। অসাধারণ জাফলং এর চিত্র। এই মৃদু বাতাস বইছে, পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে না। আর আমরা সচেতন করে দিচ্ছি যাতে কোনো পর্যটকদের সমস্যা না হয়। আর এইদিকে এখানে ভ্রমণে আসা এই কুমিল্লা থেকে আসছে, কি নাম ভাইজান আপনার? আপনি বসেন। কি নাম আপনার? প্রথমে জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক রৌদ্র থেকে আসার পর আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। আমি পর্যটন পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্যার আমাকে এখানে বসাইছেন এবং আমি ছাতা নিছি। খুবই ঠান্ডা একটি বাতাস অনুভব করতেছি, এই জন্য আবারও স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আমি আসছি কুমিল্লা দেবীজার থানা থেকে। কুমিল্লা থেকে। ভাইজান আপনি যে ভ্রমণে এসে আপনি কেমন লাগলো, বা আপনি জাফলং টুরিস্ট পুলিশ পাইলেন, এই যে আপনার একটা পুলিশ কিনে একটা চিন্তা চেতনা, বা আমরা যে বাংলাদেশের যে আগের থেকে বর্তমান পরিস্থিতিতে যারা বাংলাদেশের পর্যটক যারা ভ্রমণ করতেছে, কেমন লাগতেছে আপনার কাছে? সেই কি নাম জানি ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন আহমেদ। মামুন ভাইয়ের কাছে আমি যে আগের আর বর্তমান বাংলাদেশের চিত্রটি, আপনি যে ভ্রমণে জাফলং এর যে কি অসাধারণ ভাবে পর্যটকরা ভ্রমণ করতেছে, ঘুরতেছে, এই উদ্দেশ্যে আপনার কিছু একটি কথা বলেন। দেখেন পর্যটকরা কত সুন্দর পানিতে নামতেছে। আমি একটা কথাই বলতে চাই, আমি আজ থেকে আরো 2 থেকে 3 বছর আগে জাফলং এ আসছিলাম, কিন্তু এরকম এত সুন্দর পরিবেশ আমি কখনোই দেখিনি। এবং চুরির চিন্তায় এগুলা আগে অনেক অপরাপর হতো, কিন্তু এখন টুরিস্ট পুলিশের যে তৎপরতা অনেক সুন্দর। এবং কোনো চুরি ডাকাতি এবং কোনো প্রকার ক্রাইম যে করবে আমার মনে হয় না যে সাহস করবে। আরও স্যারকে ধন্যবাদ জানাই, স্যার বারবার সতর্ক করে দিচ্ছেন সবাইকে যাতে ওনাদের লাগেজ ব্যাগ অথবা মোবাইল ওনাদের সাথে রাখেন এবং ইন্ডিয়ার দিকে না যান। আর বাংলাদেশ পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা প্রতিনিয়ত আমাদেরকে নিরাপদে রাখার জন্য অনেক পরিশ্রম করেন। এবং আমাদের বাংলাদেশের টুরিস্ট পুলিশ এবং জাফলং টুরিস্ট পুলিশকে আমি আরও ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে ওনারা আমাদেরকে অনেক নিরাপত্তা দিচ্ছে। ধন্যবাদ মামুন ভাই আপনাকে। আপনার ভ্রমণ সুন্দর হোক। আপনি বাংলাদেশের যেখানেই যাবেন না কেন, সেখানে গিয়ে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে, যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হন, আপনারা একটা নাম্বার রাখবেন 01320 222222 01320 222222। আপনারা যদি এই নাম্বারটিতে কল করেন, আমরা চেষ্টা করব টুরিস্ট পুলিশ যাতে আপনার ভ্রমণটা নিরাপদ হয়। বর্তমান এই মামুন ভাই বলা গেছে আগের নিয়ে বর্তমান পরিস্থিতি আমাদের খুব সুন্দর ভ্রমণ হয়। আমরা দেশ বিদেশের পর্যটক ভাইদের আহ্বান করতে পারি, তাদের ভ্রমণ খুব সুন্দর হবে। আপনারা ভ্রমণ করুন, সচেতন থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। পরিশেষে আমি ভানুলালরা একটি কথাই বলি যে আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, যেখানেই থাকেন না কেন ভাই, আমরা যদি সবাইকে নিয়ে সচেতন থাকি, আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দর হবে। সচেতনের বিকল্প নাই। তাই সবাই আবারও বলতেছি, সচেতন থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ধন্যবাদ।